আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আপনারা একটু আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যারা বিশেষ করে 47তম বিসিএস পরীক্ষা দিবেন, এমন 100টি টপিক রয়েছে যেই 100টি টপিক থেকে আমরা দেখে থাকব 130 প্লাস মার্কস কমন এসে থাকে। তার সাথে আরও 30টা টপিক যদি কেউ পড়তে পারে, অর্থাৎ 120 থেকে 130টা টপিক যদি কেউ পূর্ণাঙ্গভাবে পড়তে পারে, সে 160 থেকে 70 মার্কস কমন পাওয়ার মতো, মানে অধ্যায় থেকে হুবহু কমন নাও আসতে পারে, তবে ওই অধ্যায়গুলোর মধ্য থেকে। কারণ যেহেতু আমাদের দেখেন বিসিএস এ কিন্তু 10টা জায়গা আছে, 10টা জায়গা থেকে প্রশ্ন আসে টোটাল 200 মার্কসের। তো এই 200 মার্কসের জায়গাটা যদি আপনি একবার বুঝতে পারেন যে কোন জায়গাটা আসলে আমার পড়তে হবে, কোন জায়গাটা আমার বাদ দিতে হবে, এটার উপরে আসলে সবকিছু ডিপেন্ড করে। তো যাই হোক, প্রথমে আপনারা একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, না কোর্সের স্টুডেন্ট না হয়ে পিডিএফ পাওয়া যাবে কিনা, ওই যে 200 টাকায় আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সব থেকে বেশি আশ্চর্যান্বিত হয়েছি যে আমার ভাই বোনেরা এতটা বিশ্বাস এবং এতটা ভালোবাসা যে আপনারা করতে পারেন, সেটা হলো দেখেন ঘোষণা দেওয়ার সাথে সাথে অলরেডি 30 জন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন রয়েছে। শুধুমাত্র এই যে টপিক ভিত্তিক যে দাগানো যে ছবিগুলা, এগুলো আপনারা নেওয়ার জন্য, এটা খুবই ভালো। আর আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই পেজে আমরা 100টি টপিকের কথা আপনাদেরকে বলে দিব, একদম ফ্রিতেই বলে দিব। সেই তারই ধারাবাহিকতা আজকে সেকেন্ড পর্ব, অলরেডি 30টা বলেছে, আজকে 10টা মতো বলবো। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হলো যে কোনো ডাইজেস্ট না পড়ে আগে আপনার টার্গেট থাকবে ওই অধ্যায়টা যে কোনো বিষয়ভিত্তিক বই থেকে পড়া। যদি বিষয়ভিত্তিক বই থেকে আপনারা পড়তে পারেন, তাইলে মনে রাখবেন সব থেকে বেশি আপনি উপকৃত হবেন, কারণ বিষয়ভিত্তিক বই থেকে কিন্তু প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। যাই হোক, তাহলে আমরা ইতিমধ্যে 30টা প্ল্যান আমরা পোস্ট করেছিলাম, 30টা প্ল্যানের অলরেডি একটা লাইভ ক্লাস নিয়েছি। আজকে আমরা বাকি 10টা নিয়ে একটু কথা বলবো, এবং আজকের এই 10টা আমরা দেখে থাকবো বিগত 30টা টপিক থেকে মিনিমাম 50 প্লাস মার্কস কিন্তু ওখানে রয়েছে। এখনো সময় আছে, আমাদের হাতে এখনো 2 মাস টোটাল সময় আছে। যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন, এই 2 মাস আপনি একটু টার্গেট করেন, প্রতিনিয়ত একটু পড়াশোনা করেন, আশা করা যায় যে ভালো একটা মার্কস গেইন করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলেন আমরা আজকের আলোচনায় চলে যাব। আমার এরপরে আবার বলছি, আমাদের এরপরেও কিন্তু একটা ক্লাস রয়েছে, ইংরেজি ক্লাস। সবাই একটু থাকবেন, কারণ ইংরেজি যে ক্লাস যিনি নিবেন, এই ক্লাসটা যিনি নিবেন উনি কিন্তু আমাদের 10 তারিখের যে এনএসআই, ফুড, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20 রিটেন, সবগুলোর ক্লাস কিন্তু উনিই নিবে। যার ফলে আপনারা আজকের ক্লাসটা অবশ্যই করার চেষ্টা করবেন। যদি ভালো লাগে আমাদের ক্লাসগুলা, অবশ্যই আপনারা আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। যাই হোক, কোর্স বিষয়ে একটু পরে বলবো, আগে চলেন আমরা একটু চলে যাব আলোচনার মধ্যে। আচ্ছা, 200 টাকা 32 নাম্বার থেকে এসেছে। আচ্ছা, একটু ওয়েট করবেন, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ অ্যাড করে দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তাহলে চলেন শুরু করি প্রিয় ভাই বোন। আচ্ছা, সবাই একটু লেখেন 31 নাম্বার, 31, সবাইকে লিখতে হবে 31 নাম্বার। আচ্ছা, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, পরিবেশগত ইস্যু। একটা কথা বলি, এই পরিবেশগত ইস্যু থেকে আমাদের প্রশ্ন আসবে কমপক্ষে 2 মার্ক। এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আমরা যখন পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে, 15 তারিখ থেকে পিডিএফ দেওয়া শুরু করব। তো এই পিডিএফ যখন দিয়ে দিব তখন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টপিকের কথা আমি ইনক্লুড করেছি এখানে। সো এখানে 2 মার্ক আপনারা লিখে রাখবেন। এরপরে আসেন পরবর্তী 32 নম্বর টপিকের নামটা একটু লিখবেন, পরিবেশগত সম্মেলন এবং বিভিন্ন জলবায়ু সম্মেলন। পরিবেশগত সম্মেলন, পরিবেশগত সম্মেলন প্লাস পরিবেশগত সম্মেলন ও হচ্ছে আপনার জলবায়ু সম্মেলন। তবে এখানে সব থেকে বড় একটা বিষয় বলি, মাইন্ড করেন আর যাই করেন 2 মার্কের কোশ্চেন এখানে আসে ম্যাক্সিমাম টাইম। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলি যে এইটা আমাদের কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, অনেকে ব্যাংকের প্রিপারেশন নেন না, এখানে এমন একটা টপিক রয়েছে যেটা বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা নাম শুনেছেন না, এই যে কোপ নাম শুনেছেন না, কোপ 26, কোপ 27, কোপ 28, কোপ 29, এইভাবে। তো এই যে কোপ 26 থেকে পড়বেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 26, 27, 28, আর আপডেটটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এখানে কোপ থেকে প্রশ্ন কিন্তু আমরা প্রায় বিসিএস এই পেয়ে থাকি, সুতরাং এই জায়গাটা অবশ্যই আমাদেরকে ভালো করে জানতে হবে।
33 নম্বর টপিকের নামটা একটু লিখে নেবেন, সেটা হচ্ছে স্থানাঙ্ক সমস্যা। ভাইয়া প্রশ্ন থাকবেই, এটা কখনো মিস যায় না, মেন্টাল অ্যাবিলিটির একটা প্রশ্ন টপিক স্থানাঙ্ক সমস্যা, যেটা এখান থেকে আপনি কমপক্ষে 1 মার্ক থাকবেই, সর্বোচ্চ 2 মার্কও আসতে পারে। তো আপনারা যার ফলে 1 আর 2 লিখে রাখবেন পাশে। 34 নম্বর যেটা আপনার লাগবে, 34 নম্বরটা একটু খেয়াল করেন, সাদৃশ্য বৈসাদৃশ্য একটা থাকেই, সাদৃশ্য বৈসাদৃশ্য এখান থেকে একটা কোশ্চেন থাকেই, ঠিক আছে। সাদৃশ্য বৈসাদৃশ্য 1 মার্ক, 2টা থাকবে না, এখান থেকে আসলে একটাই থাকার সম্ভাবনা বেশি থাকে। 35 নম্বরটা একটু লিখবেন, 35 নম্বর হচ্ছে আয়না এবং দর্পণ। এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আয়না এবং পানিতে ধরেন একটা শব্দ দেওয়া থাকলো, সেই শব্দটার আয়নাতে কেমন প্রতিফলন ঘটবে, মানে কেমন বিম্ব সৃষ্টি হবে, এবং পানিতে কি টাইপের বিম্ব তৈরি হবে, মানে এটার সিস্টেম আছে। এটা আমি অলরেডি আমার ব্যাচে আমি ক্লাস যখন নিয়েছিলাম মেন্টাল অ্যাবিলিটি, তখন বলেছিলাম যে এই যে এরকম একটা কাগজ, এই কাগজটা লেখার পরে আপনি যদি এরকম উল্টান একরকম বিম্ব দেয়, আবার যদি ডান পাশে উল্টাই দেন আর একরকম বিম্ব দেয়, এই বিম্ব টাইপ 1 মার্ক কোশ্চেন থাকে। সবাই এই 5টা যদি লিখে থাকি আমাকে একটু লিখে দিবেন 5D, 5 পর্যন্ত ডান, একটু লিখে দিবেন 5 পর্যন্ত ডান। আচ্ছা, দেখছি তো ভালোই আপনারা প্রচুর পরিমাণে ভর্তি হচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় বিষয়। আজকে আপনারা মিনিমাম সব ব্যাচ মিলায়ে প্রায় 100 ভাই বোন ভর্তি হয়েছেন, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় ছিল, যে এবং এত পরিমাণে ফোন কল, এত পরিমাণে SMS, এখনো SMS অনেক পড়ে আছে, এটা আমার কাছে অনেক বড় বিষয়। আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে আপনাদের সাথে সবসময় থাকতে পারি। সবাইকে লিখেছেন প্রিয় ভাই বোন, সবাই লিখেছেন মাশাআল্লাহ। এখনো তো দেখি আজকে বিকাশ মনে করেন একদম অন্যরকম হয়ে গেছে, আসতেই আছে, 700 নাম্বার থেকে একটা আসছে। হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, 5 পর্যন্ত ডান, ধন্যবাদ। এবার আসেন প্রিয় ভাই বোন, একটু কথা বলি। 10 তারিখ সবাই একটু খেয়াল করে নেন, 10 তারিখ আমাদের কিন্তু 2টি কোর্স শুরু হতে যাচ্ছে। 10 তারিখ 9:30 আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, 2টা ব্যাচেরই ওরিয়েন্টেশন ক্লাস আমাদের পেজ থেকে হবে, মানে আগামী পরশু দিন 9:30। 1 নম্বর ব্যাচের নামটা হলো প্রাইমারি পার্সোনাল ড্রিম ব্যাচ, প্রাইমারি পার্সোনাল। ভাই কথা হচ্ছে এর নাম পার্সোনাল কেন? এর নাম পার্সোনাল এই কারণে, আপনারা যেভাবে BCS এর জন্য দাগানো দেখছেন না, এটা তো আপনারা একটা ডাইজেস্ট দাগানো দেখছেন। এই প্রাইমারি পার্সোনাল ব্যাচে যেহেতু প্রাইমারি চাকরি এখন দেখবেন যে সোনার হরিণের থেকেও বড় বিষয়, বাস্তবতাটা এটা, কারণ যেহেতু আপনাদের এখন কোটা নাই, কিন্তু এখন ভাইরাও যেমন পাবে আপুরাও তেমন পাবে। আপুদের পারতে গেলে এখন একটু কষ্ট আছে, আর একটু বেশি পড়তে হবে, কারণ ভাইরা ফাঁকিবাজ হলেও কি অ্যান্সারগুলো দিয়ে আসতে পারে ভালোভাবে। তো এই প্রাইমারি পার্সোনাল ব্যাচে অলরেডি আমাদের 67 জন ভাই বোনেরা ভর্তি হয়ে গেছেন। এটা হচ্ছে 5000 টাকা কোর্স ফি। ভাই কেন 5000 টাকা রাখা হয়েছে? বাংলা হিসাবের কথা আগেও বলেছি, সেটা হচ্ছে এটা 5000 টাকা হওয়ার একটাই কারণ, এখানে অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক বই থেকে অধ্যায় ভিত্তিক PDF দেওয়া হবে, যার ফলে এটার ফিটা একটু বেশি, এবং জুমে ক্লাস হবে, একদম পার্সোনাল ভাবে জুমে আই কন্টাক্টে ক্লাস যাকে বলা হয়, এই জন্য এটার ফিটা একটু বেশি। অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, তার আগে বলে দিলাম। 2 নম্বর আসেন ফুড, NSI, সমাজসেবা, প্রাইমারি, নিবন্ধন, বুঝতে পারছেন, NTRCA। ভাই অনেকেই তো 5000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে না, স্বাভাবিক। এবং 11 থেকে 20 রিটেন। এখানে প্রশ্ন হচ্ছে ভাই আমি রিটেনটা অ্যাড করেছি কেন? রিটেনটা অ্যাড করেছি কারণ আপনারা সবাই জেনে থাকবেন যে ফুডের এক্সামটা কিন্তু রিটেন হওয়ার সম্ভাবনা রয়েছে, সামনে ভূমির এক্সাম রিটেন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এখানে 11 থেকে 20 গেটটা রিটেন অ্যাড করে দিয়েছি। আমাদের সপ্তাহে এই কোর্সের ক্লাস হবে 5 দিন, 4 দিন হচ্ছে প্রিলি ক্লাস হবে, শুক্রবার হচ্ছে রিটেন ক্লাস হবে। কথা বুঝতে পারছেন? 4 মাসের একটা টার্গেট আমরা করেছি, 80টা টোটাল ক্লাস হবে, 60টা প্রিলি ক্লাস এবং হচ্ছে আপনার 20টা হচ্ছে রিটেন ক্লাস। তো এইটার ফি রাখা হয়েছে 1500 টাকা। এটাও একটা বেস্ট কোর্স, এবং এখানে আমাদের 7 জন টিচার আছে। সহজ কথা, 7 জন টিচার আছে। কথা বুঝতে পারছেন? 7 জন টিচারের মাধ্যমে আমাদের এটা শেষ হবে। তো এইটা আমাদের অলরেডি ভর্তি অনেকেই হয়ে গেছে। এটা আমাদের যিনি ক্লাস ইংরেজি নেবেন একটু পরে তিনি ক্লাসে আসবেন, আশা করা যায় যে অনেক ভালো কিছু শিখতে পারবেন, এবং আপনাদের জন্য যতটুকু করা যায় ততটুকু করা হচ্ছে। তো এইটার ফি হচ্ছে 1500 টাকা। এটাও 10 তারিখ থেকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হবে, নেক্সট উইক থেকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। আর এটার ক্লাস 3 দিন হবে ভাই, এটার ক্লাস 3 দিন হবে, এটার ক্লাস 5 দিন হবে, কারণ এই কোর্সটা একটু দ্রুত শেষ হবে, এটা একটু দেরিতে শেষ হবে। এই হচ্ছে আমার কথাবার্তা, আশা করছি বুঝতে পারছেন। তাহলে এই 2টা কোর্স আমাদের থাকছে, ঠিক আছে। এরপরে চলেন পরের প্ল্যানে চলে যাব। 36 নম্বর প্ল্যান, প্রিয় ভাই বোন লেখেন 36 নম্বর প্ল্যানে লিখবেন মূল্যবোধ। এখন অনেকেই বুঝতে পারবেন না যে ভাই মূল্যবোধ তো টপিক বলে দিলেন, এর কি পড়বো? এটা আপনারা ওই যে যারা পিডিএফটা পেয়ে যাবেন ও অটোমেটিক্যালি আপনারা 36 প্ল্যানে যেয়ে দেখতে পাবেন যে মূল্যবোধের কি কি পড়তে হবে, ভাইয়া সুন্দর করে দাগাই দিয়েছে, ওইগুলো পড়লেই হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, কেউ আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট করবেন না, অনেক মেম্বার কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে, আরো হবে, যার কারণে আপনারা দয়া করে 15 তারিখের আগে কেউ ওখানে চ্যাট করবেন না, যদিও চ্যাট করার অপশন নাই।
37 নম্বরে আসেন। 37 হচ্ছে সুশাসন। ভাইয়া সুশাসন থেকে প্রশ্ন বিশেষ করে আপনার কার কয়টা স্তম্ভ আছে, এডিবির মতে কত, চাণক্যের মতে কত, জাতিসংঘের মতে কত, তারপর হচ্ছে ইউএনডিপির মতে কয়টি, এই টাইপের কোশ্চেনগুলো, এবং এখানে কিছু সংজ্ঞা রয়েছে, সংজ্ঞা সব পড়া লাগবে না, আমি যেগুলো দাগাই দিব ওগুলো আপনারা পড়বেন। এটা হচ্ছে সুশাসন। 38 নম্বরে আসেন কারেক্ট স্পেলিং। ভাই স্পেলিং আমার দাগানো অলরেডি 47 বিসিএস ব্যাচে স্পেলিং এর ছবি দেওয়া হয়েছে, যেগুলো দাগাই দিয়েছি এগুলাই বারবার পড়বেন। আচ্ছা 39 নম্বরে আসেন। 39 হচ্ছে ভাই এক কথায় প্রকাশ, মুখস্থ বিদ্যা, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। 40 নম্বরে হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। বাংলাদেশের কৃষি সম্পদ, এই কৃষি সম্পদ থেকে প্রশ্ন আপনি ধরে রাখেন 2 থেকে 3 মার্ক আসে। কৃষি সম্পদের মধ্যে অনেক কিছুই রয়েছে, তো এই 2-3 মার্কের জন্য অনেক বেশি পড়াশোনা করা লাগবে। এটা কোথায় পড়াশোনা করতে হবে এটা আমি দিয়ে দিব। এক কথায় প্রকাশ আপনি একটা কমন পাবেন, স্পেলিংটা একটা বা দুইটাও থাকে। সুশাসন থেকে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন থাকে, মূল্যবোধ থেকে 1 থেকে 2টা কোশ্চেন থাকবে। এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। দেখেন প্রিয় ভাই বোন, এখন কাজ হলো কি, আমি অনুরোধ করছি, আবার বলছি অনুরোধ করছি, কোনো ডাইজেস্ট না, আপনার টার্গেট থাকবে আপনি বিষয়ভিত্তিক টপিক পড়বেন, বই পড়বেন, বিষয়ভিত্তিক বই পড়বেন। টপিকগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি না, এই টপিকগুলো আপনি চোখ বুঝে আপনি বিষয়ভিত্তিক বই থেকে পড়ে ফেলেন, তাইলে হয়ে গেল। আর আপনাদেরকে বলেছি 100 টপিক, হয়তো আরো কিছু টপিক বাড়তে পারে, 110 বা 120টা হতে পারে, টোটাল এক কথায় 200 মার্কের একটা সুন্দর একটা প্রস্তুতি নিতে যে টপিকগুলো লাগে সেগুলো দেওয়া হবে। তাহলে আমরা এই 40 পর্যন্ত যদি বুঝে থাকি একটু লিখে দিবেন 40D, 40 পর্যন্ত ডান হলে একটু লিখে দিবেন 40 ডান। তাহলে আগে আমরা 30টা দিয়েছিলাম, আজকে আমরা কিন্তু 10টা দিলাম, তাহলে টোটাল কয়টা হয়েছে? 40টা হয়েছে। ক্লিয়ার সবাই? সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? একটু বলেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাই বোন। এবার কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। নেক্সট উইকে যে আমরা হচ্ছে আমার শুক্র শনিবার রবিবারের দিকে একটু ঢাকায় যেতে হতে পারে, ঢাকা থেকে এসে পরবর্তী আপনাদের 40 থেকে পরবর্তী যেগুলো আছে এগুলো আমরা দিতে থাকবো, তবে আপনারা এই ফাঁকে পড়তে থাকবেন, ফাঁকিবাজি না করলে তো হচ্ছে। এই হচ্ছে বিষয়। তাহলে আর কি কারো কোনো বিষয়ে প্রশ্ন রয়েছে? আর যারা এখনো কোর্সে এনরোল করেননি, আর দেরি না করে 10 এপ্রিল থেকে কিন্তু শুরু হবে গোছানো একটা কোর্স। একা নাই ভাই, একা থাকলে দেখা যাচ্ছে কিছু কিছু ক্লাসের গ্যাপ থেকে যায়, কিন্তু এখন সেই সুযোগ নাই। ইংরেজি টোটাল 17টা লেকচার আছে, বাংলাতে 11টা লেকচার আছে, এবং ক্লাসগুলো দীর্ঘমেয়াদী, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টাও ক্লাস হবে, 1 ঘন্টার উপরে তো ক্লাস হবেই, 1.5 ঘন্টা 2 ঘন্টাও কিন্তু ক্লাস হবে, এমন ভাবে আমাদের সাজানো হয়েছে। আচ্ছা ইসকে ফাদেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ভার্সিটির বড় ভাই, আশা করছি ভালো আছেন। আমি এই যে ভাইয়া বলেছি দেখেন, এই যে এখানে 36, 37, 38, 39 একটু লিখে নেবেন, একটু দেখে নেবেন, বা আমি পরে আবার দিব ভাইয়া, চিন্তা নাই, আমি পেজে আবার আপলোড করে দিব, কেউ লিখে থাকলে সেখান থেকে একটু নিয়ে নেবেন। এই যে 31, 32, 33, 34, 35 আর 5টা আমরা দিয়েছি অলরেডি। তাহলে সবাইকে বুঝতে পেরেছি। আর এই পিডিএফ এর যে সাজেশনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা মাত্র 200 টাকা পেমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, গেলেই হবে ভাই, আর কোনো প্যারা নাই। দেখেন কিভাবে দাগানো হয়েছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে দাগানো হয়েছে। এটা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এখানে কি সিস্টেমে কত সুন্দর করে বইগুলো দাগানো আছে। কথা বুঝতে পারছেন? এখানে বইগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে, যেটা সত্য কথা। এই যে দেখেন, এটা বিগত বিসিএস এর প্রশ্নগুলো অ্যাড করা রয়েছে। এটা হচ্ছে পিডিএফ, এই যে এরকম পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, সহজ কথা। এই যে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমরা মার্কিং করে দিয়েছি। আচ্ছা কোনগুলো পড়তে হবে না হবে এখানে টোটালটা এখানে দেওয়া আছে। এই যে লাইনগুলো 1000% লিখে দেওয়া, মানে কি উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন মিস যাবে না। তো এটা কিন্তু একটা পিডিএফ, এই পিডিএফটা করা হয়েছে, এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। 15 তারিখ থেকে আমরা পিডিএফ দেওয়া শুরু করব, সহজ কথা। প্রতিদিন আমাদের 3টা করে 4টা করে দিব, 4টা করে প্রতিদিন দিলে আমাদের 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আপনাদের কাজ হচ্ছে খালি পড়াশোনা করা, আর কিছু না। সবাই কি বুঝতে পেরেছেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা অনেকে কোশ্চেন করেছেন যে ভাই আমরা যারা এই ব্যাচে ভর্তি হয়েছি তাইলে আমরা কি করব, বিষয়টা একটু বলি। তাদের হচ্ছে আমাদের জিকে যিনি টিচার উনি ক্লাস অলরেডি নিয়েছেন, উনি ওনার ওই ক্লাসের পরে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিবেন। আচ্ছা কথা বুঝতে পারছেন? ম্যাথ তো ক্লাসের মধ্যেই শেষ করে দিব, ইংরেজি দাগানো ছবি পাবেন, আবার হচ্ছে আপনার বাংলা যিনি ক্লাস নেবেন বাংলাটা উনি দাগাই দিবেন, এই হচ্ছে বিষয়। যাই হোক একটু গোছাই দেওয়ার চিন্তা আমরা করবো আর কি। তাহলে আজকের মতো শেষ করি, 10টায় আমাদের ইংরেজি ক্লাস হবে ইনশাআল্লাহ, 10টায় আমাদের ইংরেজি ক্লাস হবে। ভাই আমি ছবি, এই যে ইমন খান ছবি আপনি দেন ভাই, আমার কথা বুঝবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে 100টা টপিকের নাম আমি বলবো, আমি ক্লাসেও বলেছি, গত ক্লাসে বলেছি, টপিকের নাম পাইলে আবার আপনার এত চাহিদা কেন? দয়া করে চাহিদা বেশি রাখবেন না ভাই। একটা কথা বলি, সবকিছু ফ্রিতে চাইবেন না, কথা বুঝতে পারছেন? যেটা দিয়েছি আপনাদের 100 টপিক, আমার আসলে ভুল হয়েছে, এই টপিকগুলো আমার সরাসরি আমার পেইড ব্যাচে দেওয়াই ভালো ছিল। মানে টপিকের নাম বলে দিচ্ছি, এরপরেও আপনার ছবি দিতে হবে কেন ভাই? ছবি আপনি নিজে তৈরি করে নেন, আপনি বই পড়েন, বই পড়ে নিজে নিজে তৈরি করেন, আরো বেশি ভালো হবে।
স্যার বই কি কিনতে পারি জিকের জন্য? আচ্ছা, জিকের জন্য আপনি MP3 পড়বেন অথবা জিকে ফ্ল্যাশ আওয়ার পড়বেন, টাইম কম, এখন বেশি টাইম নাই। হ্যাঁ, এখন ওই যে বেসিক ভিউ পড়ে সময়, মানে বেসিক ভিউ তো অনেক বেশি তথ্য, অত তথ্য আপনি মনে রাখতে পারবেন না। এই জন্য MP3 অথবা জিকে ফ্ল্যাশ আওয়ার, জিকে ফ্ল্যাশ আওয়ারটা সম্ভবত এখনো বের হয়নি, এটা বের হওয়ার পরে আপনি নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আশা করছি বুঝতে পেরেছেন আমার কথা। আজকে আর কোনো কথাবার্তা নাই, 10টায় আমাদের ক্লাস আছে, ক্লাসগুলো করে ফেলবেন। আর যত কিপটামি ভাই এই যে কোর্সে ভর্তি হওয়ার সময়, একটা কথা মনে রাখবেন, যে পড়াশোনার পিছনে ইনভেস্ট করতে জানে না তার দিয়ে ভালো কিছু করা কিন্তু কষ্টদায়ক আছে। আপনি যদি আমার কথা বলেন, আমার কাছে অনেক বই আছে, আমি নিজে কিন্তু বই কিনি এখনো পর্যন্ত। কেন কিনি? এই পড়াতে যে পরিমাণে নিজের স্টাডি করতে হয়, নিজের যে পরিমাণে গবেষণা করতে হয়, কল্পনার বাইরে। 12টা পর্যন্ত প্রায় টাইম ক্লাস থাকে, ক্লাস শেষ করে ধরে নিজে আবার অ্যানালাইসিস করতে বসি যে কোন জায়গা থেকে কোন জায়গায় কি করতে হবে। তো যার ফলে নিজেরাও একটু চেষ্টা করেন, নিজেরাও অ্যানালাইসিস শেখেন, এটা অনেক বেশি ভালো হবে। যাই হোক, আর কথা বলছি না, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আবার পরবর্তী সপ্তাহে আমাদের পরবর্তী টপিকগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যারা লিখেছেন এই লেখাগুলো একটু দিয়ে দিবেন। 48 ব্যাচ কবে থেকে? ভাই 48 ব্যাচের ক্লাস আমাদের শুরু হবে মে মাস থেকে ইনশাআল্লাহ, আশা আছে। মে মাস থেকে আমাদের 8 মাসের কোর্স, অ্যাডভান্স কোর্স শুরু হবে, 8 মাসের কোর্স। আর এখন থেকে আমার প্রত্যেকটা ব্যাচে দাগানো ছবি পাবেন, একদম যে লাইনগুলো দাগানো, এবং এগুলো আপনারা সবাই নোট করে ফেলবেন, খাতায় নোট করে লিখে ফেলবেন, একদম কমপ্লিটলি পড়াশোনা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? একটু পড়াশোনা করেন। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ প্রিয় ভাই বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।